আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, সিডনিজ ভিউ অন দ্য নেচার অ্যান্ড ফাংশন অফ পোয়েট্রি ট্রিস ডিলাইট অ্যান্ড মুভ টু ভার্চু। অর্থাৎ কবিতার প্রকৃতি ও কার্যকারিতা সম্পর্কে সিডনির দৃষ্টিভঙ্গি শিক্ষানন্দ এবং সদ্গুণের দিকে পরিচালিত করা। শুরু করছি। এখানে 2-3টা প্রশ্ন একসাথে উত্তর করা আছে। শুরু করছি। স্যার ফিলিপ সিডনি ইন হিজ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ফলোজ দ্য অ্যারিস্টোটলিয়ান কনসেপ্ট অফ পোয়েট্রি অ্যান্ড এক্সপ্লেইনস both the nature and function of poetry, like Aristotle. Sidney believes that poetry is an art of mimesis, that is, imitation. The Greek word mimesis means imitation or representation. Sidney explains imitation as a speaking picture or a picture in words. The main purpose of this imitation is to teach and to delight, which ultimately leads men to virtuous action. অর্থাৎ স্যার ফিলিপ সিডনি তার অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটিতে অ্যারিস্টটলীয়দের কবিতার ধারণা অনুসরণ করেন এবং কবিতার প্রকৃতি এবং কার্যকারিতা উভয়ই ব্যাখ্যা করেন। অ্যারিস্টটলের মতো সিডনি বিশ্বাস করেন যে কবিতা হলো অনুকরণের একটি শিল্প, অর্থাৎ অনুকরণ গ্রিক শব্দ মিমিসিস, যার অর্থ অনুকরণ বা উপস্থাপনা। সিডনি অনুকরণকে একটি কথা বলার ছবি বা শব্দের একটি ছবি হিসেবে ব্যাখ্যা করেছেন। এই অনুকরণের মূল উদ্দেশ্য হলো শিক্ষা দেওয়া, আনন্দ দেওয়া, যা শেষ পর্যন্ত মানুষকে সৎ কর্মের দিকে পরিচালিত করে। সিডনি provides poetry into 3 kinds: divine poetry, philosophical or moral poetry, and proper poetry. Divine poetry deals with religious matters, while philosophical poetry teaches moral truths directly, and proper poetry, which is Sidney's main concern, is created by human imagination through imitation of nature. The ancient Greeks called the poet a maker because he creates a new world better than the real one. Sidney says that the poet does not merely copy nature but improves it by presenting an ideal form of life. অর্থাৎ সিডনি কবিতাকে 3 ভাগে ভাগ করেছেন: ঐশ্বরিক কবিতা, দার্শনিক বা নৈতিক কবিতা এবং সঠিক কবিতা, প্রপার কবিতা। ঐশ্বরিক কবিতা ধর্মীয় বিষয়গুলি নিয়ে কাজ করে, যেখানে দার্শনিক কবিতা সরাসরি নৈতিক সত্য শেখায়। আর প্রপার কবিতা, যা সিডনির প্রধান উদ্বেগ, প্রকৃতির অনুকরণের মাধ্যমে মানুষের কল্পনার দ্বারা সৃষ্ট। প্রাচীন গ্রিকরা কবিকে একজন স্রষ্টা বলে অভিহিত করতেন, কারণ তিনি বাস্তবের চেয়ে ভালো একটি নতুন পৃথিবী তৈরি করেন। সিডনি বলেন যে কবি কেবল
প্রকৃতির অনুকরণ করেন না, বরং জীবনের একটি আদর্শ রূপ উপস্থাপন করে তাকে উন্নত করেন। অ্যাকর্ডিং টু সিডনি, দ্য ফাইনাল এম of all learning is virtuous action. Philosophy teaches virtue through abstract rules, but it lacks concrete examples. History provides examples, but it cannot present ideal models because it is bound to what actually happened. Therefore, neither philosophically nor history can effectively teach virtue. Poetry, however, combines precept and example. It teaches moral lessons through delightful stories and vivid images. Thus, poetry performs the double function of teaching and delighting more successfully than any other discipline. অর্থাৎ সিডনির মতে সকল শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল সদাচারী কর্ম। দর্শন বিমূর্ত নিয়মের মাধ্যমে সদাচার শিক্ষা দেয়, কিন্তু এর কোনো নির্দিষ্ট উদাহরণ নেই। ইতিহাস উদাহরণ প্রদান করে, কিন্তু এটি মডেল হিসেবে উপস্থাপন করতে পারে না, কারণ এটি আসলে যা ঘটে তার সাথে আবদ্ধ। অতএব দর্শন বা ইতিহাস কার্যকরভাবে সদাচার শিক্ষা দিতে পারে না, তবে কবিতার উপদেশ এবং উদাহরণের সমন্বয় ঘটে। এটি আনন্দদায়ক গল্প এবং প্রাণবন্ত চিত্রের মাধ্যমে নৈতিক শিক্ষা দেয়। সুতরাং কবিতা অন্য যে কোনো শাখার চেয়ে শিক্ষাদান এবং আনন্দের দ্বৈত কাজটি বেশি সফলভাবে সম্পাদন করে। Sidney strongly emphasizes the moving power of poetry. He argues that poetry does not only teach and delight, but also moves people to virtuous action. Pleasure attracts the reader, and once the reader is attracted, moral teaching becomes effective. Sidney famously states that poetry does not only show the way, but given a prospect into the way, as will entice any man to enter into it. Through its imaginative and emotional appeal, poetry moves the human heart. অর্থাৎ সিডনি তার চলমান শক্তির ওপর জোরালোভাবে জোর দেন। তিনি যুক্তি দেন যে কবিতা কেবল শিক্ষা দেয় এবং আনন্দ দেয় না, বরং মানুষকে সদাচারী কর্মের দিকে পরিচালিত করে। কেবল আনন্দ আর শিক্ষা দেয় না, মানে সদাচারী কর্মের দিকে পরিচালিত করে। অর্থাৎ আনন্দ শিক্ষার মাধ্যমে সদাচারী কর্মের দিকেও পরিচালিত করে। আনন্দ পাঠককে আকর্ষণ করে এবং পাঠক একবার আকৃষ্ট হয়ে গেলে নৈতিক শিক্ষা কার্যকর হয়ে ওঠে। সিডনি বিখ্যাতভাবে বলেছেন যে কেবল পথ দেখায় না, বরং পথে এত মধুর সম্ভাবনা দেয় যা যে কোনো মানুষকে এতে প্রবেশ করতে পরিচিত করবে। তার
কল্পনাপ্রসূত এবং আবেগগত আবেদনের মাধ্যমে কবিতা মানুষের হৃদয়কে নাড়া দেয়। আচ্ছা, সিডনি অলসো ডিফেন্ডস পোয়েট্রি এগেনিস্ট প্লাটোস চার্চ অ্যান্ড poetry is immoral. He argues that a true poet never presents voice without showing its consequences. Moreover, the poet nothing affirms and therefore never need, because he does not claim historical truth. Hence, poetry cannot corrupt morality if it is rightly used. অর্থাৎ সিডনি প্লেটোর কবিতা অনৈতিক বলে অভিযোগের বিরুদ্ধে কবিতাকে সমর্থন করেন। তিনি যুক্তি দেন যে একজন সত্যিকারের কবি কখনো পাপকে তার পরিণতি না দেখিয়ে তিনি যুক্তি দেন যে একজন সত্যিকারের কবি কখনো পাপকে তার পরিণতি না দেখিয়ে উপস্থাপন করেন না। তাছাড়া কবি কিছুই নিশ্চিত করেন না এবং তাই কখনো মিথ্যাও বলেন না, কারণ তিনি ঐতিহাসিক সত্য হিসাবে দাবি করেন না। অতএব কবিতা নৈতিকভাবে কলুষিত করতে পারে না যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয়। অতএব কবিতা নৈতিকভাবে কলুষিত করতে পারে না যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয়। In conclusion, Sydney views poetry as the noblest form of learning. By teaching virtue presently and moving people toward moral action, poetry fulfills its highest action. Therefore, poetry, according to Sydney, truly teaches, delights, and leads mankind toward goodness. পরিশেষে সিডনি কবিতাকে শিক্ষার সবচেয়ে মহৎ রূপ হিসেবে দেখেন, আনন্দের সাথে সদ্গুণ শিক্ষা দেয় এবং মানুষকে নৈতিক কর্মের দিকে পরিচালিত করে। কবিতা তার সবচেয়ে কার্য সম্পাদন করে। অতএব সিডনির মতে কবিতা সত্যিকার অর্থে মানবজাতিকে শিক্ষা দেয়, আনন্দ দেয় এবং কল্যাণের দিকে পরিচালিত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।